হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আমাদের 15 সিরিজে একটা নতুন টপিক নিয়ে, যেটা হচ্ছে হাইব্রিডাইজেশন অর্থাৎ সংকরায়ন। এখানে এই টপিক আমরা শিখবো কার্বন কীভাবে নিজেকে পরিবর্তনের মাধ্যমে চারটা হাইড্রোজেনের সাথে বন্ধুত্ব বানায় এবং বন্ধুত্ব বানানোর পর কার্বন কী করে সেই সব নিয়ে আমরা এখানে আলোচনা করবো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের মূল টপিক হাইব্রিডাইজেশন। আমরা প্রথমে মিথেন কিনলাম CH4। মিথেনের মাধ্যমে আমরা বুঝবো কার্বন কীভাবে চারটা হাইড্রোজেনের সাথে তার নিজের বন্ধুত্ব বানাচ্ছে। কার্বন 2 নম্বর গ্রুপে দ্বিতীয় সারির এলিমেন্ট হওয়ার কারণে কার্বনের যে অরবিটালগুলো হয় সেটা হচ্ছে 2s px py pz। এবার কার্বন হাইড্রোজেনের সাথে বন্ধুত্ব বানানোর আগে নিজের মধ্যে কিছু পরিবর্তন আনে। কি পরিবর্তন আনে? কার্বন তার এই যে চারটা অরবিটাল আছে, চারটা অরবিটালের মধ্যে ইন্টারমিক্সিং করার পর সে নতুন করে নিজেকে তৈরি করে, মানে চারটি নতুন অরবিটাল তৈরি করে, হাইব্রিড অরবিটাল তৈরি করে, যেটা হয় sp3 সংকরণযুক্ত। ঠিক আছে, প্রতি ঘরে একটা করে ইলেকট্রন থাকে। ঠিক আছে, এবার আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে অন্যভাবে বুঝবো যে কার্বন কীভাবে তার বন্ধুত্ব বানাচ্ছে। কার্বন দ্বিতীয় সারির মূল্য, তাই কার্বন অরবিটালগুলো হয় 2s px py pz। এবার সে নিজেই চারটা অরবিটালের মধ্যে ইন্টারমিক্সিং করে এরকম এই ধরনের একটা অরবিটাল তৈরি করে, হাইব্রিড অরবিটাল তৈরি করে sp3 সংকরণযুক্ত। ঠিক আছে, এবার হাইব্রিড অরবিটাল তৈরি করলো। এই যে অরবিটালটা তৈরি হলো, এর যে এই বড় অংশটা আছে এটা বন্ধনে পার্টিসিপেট করে চারটা হাইব্রিড অরবিটাল একসাথে যুক্ত হয়ে এই ধরনের একটা গঠন তৈরি করবে, চতুস্থলকীয় গঠন। ঠিক আছে, মানে ইংরেজিতে বলতে গেলে টেট্রাহেড্রাল গঠন তৈরি করলো। এবার কার্বন নিজেকে পুরোপুরি পরিবর্তন করে নিয়েছে হাইড্রোজেনের সাথে বন্ধুত্ব করার জন্য। এবার সে হাইড্রোজেনগুলোকে নিজের কাছে ডাকবে বন্ধু করার জন্য। এবার হাইড্রোজেনগুলো তার কাছে আসলো, চারটা হাইড্রোজেনকে ডাকলো, চারটা হাইড্রোজেন আসলো, এগুলো হচ্ছে হাইড্রোজেন আমাদের। এবার আমরা জানি হাইড্রোজেনে 1s অরবিটাল আছে, তাই হাইড্রোজেনে 1s অরবিটাল এবং এই কার্বনের sp3 হাইব্রিড অরবিটাল নিজের মধ্যে ওভারল্যাপিং করে কোভ্যালেন্ট বন্ড গঠন করবে। কোভ্যালেন্ট বন্ধন গঠন করবে, অর্থাৎ কি হলো, কার্বনের 2s অরবিটাল px py pz অরবিটাল হাইড্রোজেনের সাথে বন্ধুত্ব করার আগে নিজের মধ্যে কিছু পরিবর্তন আনলো। কি পরিবর্তন আনলো? সে নিজে চারটা অরবিটালের মধ্যে ইন্টারমিক্সিং করে একটা নতুন অরবিটাল তৈরি করলো sp3 সংকরণযুক্ত, মানে সে এখন পুরোপুরি প্রস্তুত বন্ধু করার জন্য। তারপরে চারটা অরবিটাল sp3 অরবিটাল নিজের মধ্যে যুক্ত হয়ে এই টেট্রাহেড্রাল গঠন তৈরি করলো। এই টেট্রাহেড্রাল গঠনে এই যে বন্ধন কোণ হয় সেটা হয় 109 ডিগ্রি 28 মিনিট, আর এই বন্ধন দৈর্ঘ্য প্রত্যেক অরবিটালের জন্য সমান হয়। ঠিক আছে, বন্ধন 109 ডিগ্রি 28 মিনিট আর বন্ধন দৈর্ঘ্য প্রত্যেকের ক্ষেত্রে সমান হয়। এবার সে পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। তারপর সে হাইড্রোজেনগুলোকে নিজের কাছে ডাকবে বন্ধ করার জন্য। তারপর হাইড্রোজেনটা এসছে হাইড্রোজেনের 1s অরবিটাল এবং কার্বনের sp3 হাইব্রিড অরবিটাল ওভারল্যাপিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে কোভ্যালেন্ট বন্ধন গঠন করবে। ঠিক আছে, মানে আমরা বুঝে গেলাম যে কীভাবে কার্বন নিজেকে পরিবর্তনের মাধ্যমে চারটা হাইড্রোজেনের সাথে বন্ধুত্ব করছে। এবার আমরা শিখবো যে এই যে হাইব্রিডাইজেশন আছে, এই যে সংকরণ যেটা জিনিসটা আছে, এই জিনিসটা আমরা বের করবো কীভাবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা বের করবো একটা নিয়মের মাধ্যমে, যেটা হচ্ছে স্টেরিক নাম্বার রুল। স্টেরিক নাম্বার আমাদের কি বলে? স্টেরিক নাম্বার বলে যে এটা হচ্ছে স্টেরিক নাম্বার, স্টেরিক নাম্বার আমাদের বলে যে কতগুলো সাইড অ্যাটম আছে, মানে পাশে অ্যাটম কতগুলো আছে, নাম্বার অফ সাইড অ্যাটম।
বা এটাও বলতে পারো বা নাম্বার অফ সিগমা বন্ড, ঠিক আছে, মানে নাম্বার অফ সাইড অ্যাটম বা নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ এলপি। এলপি হচ্ছে লোন পেয়ার, মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ বা একাকী ইলেকট্রন জোড়, এটাকে বলে লোন পেয়ার, ঠিক আছে। এবার ধরো আমরা একটা প্রথম আমরা দেখি স্টেরিক নাম্বার জিনিসটা আসলে কি। স্টেরিক নাম্বার যদি 2 হয়, 1 হয় না, স্টেরিক নাম্বার 2 থেকে শুরু হয়, 2 হলে কি হয়, 3 হলে কি হয়, 4 5 6 7, 7 অব্দি হয় স্টেরিক নাম্বার। 2 হলে একটা এস একটা পি যুক্ত হয়ে হয় এসপি, ঠিক আছে। 3 হলে হয় একটা এস দুটো পি sp2, 4 হলে sp3, 5 হলে sp4, 6 হলে sp5 এস, কিছু উল্টো পাল্টা বলে যাচ্ছে আমি। 5 হলে sp3 ডি, 6 হলে sp3 d2, 7 হলে sp3 d3, ঠিক আছে। এবার আমরা উদাহরণ নিয়ে বুঝবো যে কীভাবে আমরা হাইব্রিডাইজেশন বা স্টেরিক নাম্বার বের করবো। স্টেরিক নাম্বার আলাদা, হাইব্রিডাইজেশন আলাদা। আমরা প্রথমে স্টেরিক নাম্বার বার করবো, স্টেরিক নাম্বারের মাধ্যমে আমরা এখানে হাইব্রিডাইজেশন বার করবো, ঠিক আছে। উদাহরণ নিলাম, সহজ উদাহরণ নিয়ে একটা BF3। BF3 গঠন কেমন হয়, বোরন ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন, ঠিক আছে। আমরা জানি বোরন 3টে বন্ধন করে, তাই এখানে 3টে বন্ধন হয়ে গেছে, তাই এক্ষেত্রে তখন লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকছে না। তাহলে এই স্টেরিক নাম্বার কি হবে, নাম্বার অফ সাইড অ্যাটম বা নাম্বার অফ সিগমা বন্ড। আমি সাইড অ্যাটম যদি করি, একটা সাইড অ্যাটম, একটা দুটো তিনটে, তাহলে এইটা আমাদের হয়ে যাচ্ছে 3টে। বা তুমি যদি সিগমা বন্ধন দিয়ে করো তাহলে তা হবে একটা দুটো 3টে সিগমা বন্ধন, 3 প্লাস লোন পেয়ার আমাদের এখানে নেই কো, তাই 0। তাহলে স্টেরিক নাম্বার আমাদের হচ্ছে 3। এবং স্টেরিক নাম্বার 3 হলে আমাদের হাইব্রিডাইজেশন কত হচ্ছে, স্টেরিক নাম্বার যদি আমাদের 3 হয়, হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, ঠিক আছে। তাহলে BF3 ক্ষেত্রে বোঝা গেল যে কীভাবে আমরা হাইব্রিডাইজেশন বার করছি। বোরন 3টে বন্ধন করে, ফ্লোরিন সাইড 3টে বন্ধন করেছে, তাই তার এক্ষেত্রে কোনো লোন পেয়ার থাকছে না। লোন পেয়ার না থাকার কারণে লোন পেয়ার আমরা 0 বসিয়েছি। আর নাম্বার অফ সিগমা বন্ড আমাদের আছে এখানে 3টে, তাই 3 প্লাস 0 সমান 3, স্টেরিক নাম্বার 3। স্টেরিক নাম্বার 3 হলে হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, ঠিক আছে। এবার আমরা যদি SF4 এর কথা বলি, আমরা জানি সালফার 6টা বন্ধন করে, কিন্তু এখানে সালফার 4টা বন্ধন করেছে। সালফার, এখন দুটো বন্ধন বাকি আছে, তাই দুটো বন্ধন যেহেতু এখানে নেই, তাই দুটো লোন পেয়ার থাকছে, মানে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন থাকছে। দুটো নিঃসঙ্গ ইলেকট্রন মানে হচ্ছে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। আর এখানে আমাদের স্টেরিক নাম্বার কত আসছে, স্টেরিক নাম্বার সমান নাম্বার অফ সাইড অ্যাটম 1 2 1 2 3 4, 4 প্লাস নাম্বার অফ লোন পেয়ার, দুটো ইলেকট্রন সমান একটা লোন পেয়ার। পেয়ার মানে কি, জোড়। পেয়ার মানে হচ্ছে জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন একাকী ইলেকট্রন জোড়। দুটো ইলেকট্রন মিলে একটা জোড় তৈরি হয়, তার হচ্ছে একটা জোড়। তাহলে কত আসছে, 5। স্টেরিক নাম্বার যদি 5 হয়, তাহলে আমাদের হাইব্রিডাইজেশন কত হবে, স্টেরিক নাম্বার 5, হাইব্রিডাইজেশন sp3d। তাহলে এটা আসবে আমাদের sp3d, ঠিক আছে। এবার আমরা যদি নিই SO4 2- আমরা জানি সালফার 6টা বন্ধন করে, এখন আমরা দেখলাম। তাহলে চারদিকে 4টা অক্সিজেন দিয়ে দেওয়া আগে, 2 3 4, 2- আছে, যে কোনো দুটো অক্সিজেন মাইনাস দিয়ে দাও। এবারে বাকি যে দুটো অক্সিজেন পড়ে আছে সেগুলো ডবল বন্ধ দিয়ে দাও, ঠিক আছে। এটা হচ্ছে SO4 2- স্ট্রাকচার।
এবার এখানে যেহেতু আমরা জানি সালফার 6টা বন্ধন করে, এখানে 1 2 3 4 5 6টা বন্ধন করেছে, তাই এক্ষেত্রে কোনো লোন পেয়ার থাকছে না। তাহলে আমরা স্টেক নাম্বারে কী লিখবো, শুধু নাম্বার অফ সাইড আইটেম লিখবো 1 2 3 4টা প্লাস লোন পেয়ার থাকছে না, তাই 0 সমান হচ্ছে 4। এবারে স্টেক নাম্বারে 4 হয়, তাহলে আমাদের সংখ্যান হচ্ছে sp3, তাহলে আমাদের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। আশা করি বোঝা গেছে। আমরা এখানে কী কী শিখলাম, যে কার্বন কীভাবে হাইড্রোজেনের সাথে বন্ধুত্ব করছে এবং আমরা কীভাবে স্টেক নাম্বারের সাহায্যে হাইব্রিডাইজেশন, যে কোনো ধরনের হাইব্রিডাইজেশন আমরা কীভাবে বের করছি সেটা আমরা এখানে শিখলাম। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।